অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস কিভাবে করবেন এটা কিন্তু বুঝতে হবে। না বুঝলে কিন্তু একটুখানি লস অফ লাইফ হতে পারে। আসলে লেস দেন 50%, অর্ধেকের কম বাচ্চার কিন্তু ওই নাভির গোড়ায় ব্যথা হয় এবং সে ব্যথাটা শিফট করে যায় ওই ওই ম্যাকবার্নিস পয়েন্টে, যেখানে টিপ দিলে রিবাউন্ড টেন্ডন যেটা বলে, ডাক্তার টিপ দিলে রুগী বলে ব্যথা করছে। অর্থাৎ ওই যে থাকলে ওই জিনিসটা থাকে অর্ধেক মতো, বাকি অর্ধেকের এটা থাকে না। তাহলে অ্যাডজাং হলো আমরা একটা অ্যাপেন্ডিসাইটিস স্কোর আছে, ফিভার, আদার সাইন্স সবগুলো মিলিয়ে এবং লিউকোসাইটোসিস এবং আল্ট্রাসাউন্ড ডাটা নিয়ে ওগুলো ইউটিলাইজ করবেন। দেরি হলে কি হবে? দেরি হলে 3 দিন পার হয়ে গেলে, বেসিক্যালি 2 দিনে আসলে 50% পসিবিলিটি যে বাচ্চার অ্যাপেন্ডিক্সটা ফেটে যাবে, পারফোরেশন হয়ে যাবে। পারফোরেশন হলে কি হবে? পেটে ইনফেকশন হবে, পেরিটোনাইটিস হবে। পেরিটোনাইটিস হলে কি হতে পারে? অ্যাবসেস হতে পারে এবং সেপ্টিসিমিয়া, সেপটিক শক, ইভেন ডেথ হতে পারে। বেসিক্যালি 1000 একজন শিশুর এভাবে মৃত্যু হতে পারে। তাই এই বাউল পারফোরেশন, বাউল অবস্ট্রাকশন, সেপসিস, এই ডেথগুলো প্রিভেন্ট করার জন্য আপনাকে এটা ডায়াগনোসিস বুঝতে হবে। আপনি একটা আল্ট্রাসাউন্ড করবেন এই সমস্ত ক্লিনিক্যাল সিনারিওতে। সাধারণত অ্যাপেন্ডিক্সের পজিশন যদি পিছনে না হয়, তাহলে রেট্রোসিক্যাল না হয়, তাহলে কিন্তু এটা আল্ট্রাসাউন্ড একটা ইনফ্লেম অ্যাপেন্ডিক্স দেখাবে। যদি তাই হয় তাহলে আপনাকে রিয়ারলি সিটি স্ক্যানের হেল্প নিতে হবে। লাইফ লস কোনোভাবেই নেওয়া যাবে না। এই টেস্ট পজিটিভ হয়, সিমটম পজিটিভ হয়, আপনি একজন পেডিয়াট্রিক সার্জন অথবা একজন সার্জনের কাছে পাঠিয়ে দেবেন।